আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্না থেকে। আর আজকে আমি এই যে রান্না করব বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর হলো এখন আমি লাউটা রান্না করব। তার জন্য এই যে আমি মশলাগুলো কষিয়ে নিব। তার জন্য ওই যে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে যে টাকি মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর মাছটা কষানো হলো আমি লাউগুলো দিয়ে দিব। আর এই যে মাছটা কষানো হয়েছে, এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে লাউগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাছের সাথে, মানে ভালো করে মিক্স হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর টাকি মাছ দিয়ে লাউ খেতে খুব ভালোই লাগে। আর এদিকে আমি যে টাকি মাছের লাউয়ের তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি যে মাছ রান্না করব তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ আমি ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব। ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছে আর উল্টিয়ে দিচ্ছি মাছগুলা। আর এদিকে আমার মাছটি ভাজা হয়েছে। এখন আমি যে তরকারি রান্না করব তার জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি যে সবজিগুলো দিয়ে দেব, ফুলকপি আলু সিম দিয়ে আজকে মাছের তরকারিটা রান্না করব। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর এখন এই যে আমি ভালো করে সবজিগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন এই যে এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন একটু পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই যে আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া দেওয়ার পরে এই যে আমার তরকারির বলক এসে পড়ছে। এখন এই যে মাছগুলো দিয়ে দিব। আর এই যে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে একটু চাপ দিয়ে দিচ্ছি মাছগুলো। আর এখন আমি যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর আমার তরকারিটা হয়ে গেছে।